মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। যতক্ষণ না জোরে হবে না ততক্ষণ না আমিও বলবো না ইয়া নবী আমিও এরকম করে বলবো, তোমরা পালাবার। শোনো, গজল দু রকম হয়, একটা লোক চলে যাওয়ার গজল, একটা লোক থাকার গজল। ইয়া নবী মুহাম্মদ আর একটা চলে যাওয়ার ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। আর 2-3 মিনিট টিকবে না, লোক সব বলবে পালা। তাহলে তোমরা কি চাও, পালানোর গজল হবে না থাকার গজল হবে? থাকার গজল হবে, তাহলে জোরে বলতে হবে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার কলিজার কোন দিয়ে তখন তোমাকে তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন তোমাকে তোমার কদম। ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 দুটি কম আল্লাহর নাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। মানে আগের বছর আর আমাদের আসতে হবে না, সব মুখস্থ তোমাদের। টাকাটা কে দিচ্ছে? আমি দিচ্ছি। আমি যখন বলবো তখন বলবি। আর তাহলে ও বলছে কেন? ও কত দিচ্ছে? 10। আর আমি কত দেবো দেখ? শোন, জীবনে ওই টাকা বের হয় না, ওই শুধু দেখিয়ে আর ঢুকিয়ে রাখে। কত বাবু এটা? 100 টাকা। ওই যে 100 টাকাটা আজ 5 বছর ওর কাছে আছে, শুধু দেখা আর ঢুকিয়ে নেয়। 5 বছর না, এই আজকের আসার সময় নিলাম আজের কাছ থেকে। আচ্ছা, আমি কি বললাম? আমি দিচ্ছি তো, দিয়ে প্রমাণ দেখিয়েছি যে আমি দিচ্ছি। ও এখন শুধু দেখিয়েছে, তাহলে কার কথা শোনা যাবে? আমার না ওর? ও তোরা তাহলে টাকা চিনিস? হ্যাঁ, আচ্ছা এবার দেখি কে কার বেলায় জোরে হয়। দেখো, কোরআন দেখ 101 এবারে ওর বেলায় বল। আচ্ছা, কোরআন দেখ 100 টাকা দিতেই হবে। হ্যাঁ, 100 টাকা যদি তোরা না বার করতে পেরেছি, আজকে তোদের গায়ে আমি পানি দেবো। বাবু তোদের ফোন পে আছে? ফোন পে দেখেছি লাইন নেই? কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোসম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। কোসম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
शाफायात कमली वाला तो बेला तुम्हार प्रेमे का दिया इमे हन्नन दे बेजान तुम्हार इश्क खा दिया कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया इमे हन्नन दे बेजान तुम्हार इश्क खा दिया অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী नारे तकबीर খুব ভালো ওই ওই কানে ওই টুনটুনি টুনটুনি এসো না নিয়ে যাও ও বহুত জোরে জোরে বলছে এসো তোমার টুনটুনিটা রেখে আসলে কেন যদি নিয়ে নি ওই দেখি ওটা নিয়ে এসো না টাকাটা প্রথম ধর আমি কি কানে দেবো দেখি ওটা কি দেখি যাই হোক একটু অসুবিধা নেই কেন মাঝে মধ্যে এদেরকে নিয়ে একটু যদি না বলি অনুষ্ঠান ঘুমিয়ে যাবে এরা হলো মেন অনুষ্ঠান মাঝে মধ্যে ঘটনামূলক গজল হবে তারপর একবার করে এরা জাগিয়ে রাখে ওই কারণে তো এরপরে একবার আসবো যখন আমি আবার তোমাদের নিয়ে একটা গজল বলবো আই লাভ ইউ মদিনা ঠিক আছে আই লাভ ইউ মদিনা বলবো একটুখানি পরে ওইটা এখন অনেকক্ষণ পরে এখন কিছু ঘটনামূলক গজল আবার চেক করে দেখছে বলে ডুপ্লিকেট কি অরিজিনাল আমাকে কি ডুপ্লিকেট মনে হচ্ছে আমি কি জালি নাকি তাহলে ও আবার একে দিয়ে দেয় দেখ তো অরিজিনাল কি এ আবার এরকম করে দেখছে ঠিক আছে বাবা হ্যাঁ মানে তোমাদের এখানে আর কিছু বলবো না খুব ভালো আপনারা আপনাদের এইবার আমি একটু বড়দের মতো গজল বলি এখন বাচ্চাদের মতো গজল আমি বললাম দুটো একটা তো বিনা দানার খেজুর কি করে হলো এখানে আমার অনেক মা বোনেরা উপস্থিত রয়েছেন মা বোনেদের জন্য কিছু ঘটনামূলক গজল তুলে ধরবো তো বিনা দানার খেজুরের আগে একটা ছোট্ট করে আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে পাঠিয়েছিলেন জানার মতো কেউ হয়নি হবে না আর হবে কি করে আল্লাহ যদি না বানায় তো হবে কোথা থেকে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানালে জানার মতো কেউ হয়নি হবে না তো সেই সম্পর্কে লিখছে দেখুন बेमिसाल 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 बे ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে
বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এই দুনিয়ায় 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করে ধরনীতে পাঠালেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখনো একবার ইউসুফ নবীর দিকে তাকালো, কখনো হাতে ছুরা বসে গেল, তারা বুঝতে পারে না। ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীতে পাঠালেন, ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে, কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কাটে, তাহলে আমার নবীকে তারা যদি এক ঝলক দেখতো কি করতো? যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে, ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে পাঠালেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে জানার মতো কেউ হয়নি, হবে না, এই দুনিয়ায় আসেনি, আসবে না, তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। খেজুর আমার কমিটির ভাইয়ের তরফ থেকে ফরমাইশ আপনাদের সম্মুখে তুলে ধরবো। কেন? ধন্যবাদ। খুব সুন্দর আমার অপারেটর ভাই, খুব সুন্দর মানুষ, বুঝতে পারছে। কিছু বলবে নানি? তাহলে বলো, বলো বলো, তাহলে বসে পড়ো, কি করবে? কিছু বলবে? বলো, তাহলে দাঁড়িয়ে গেলে ওই ধুলো ওইখানে, হ্যাঁ একটু সরে বসো, হ্যাঁ বাহ, ঠিক আছে তো? আবার কি সুন্দর সেজেছে, নানির মতো আমার নানি এরকম দেখতে। হ্যাঁ খুব ভালো, বসে ভালো করে মাটিতে পা দিলে, ভিতরে যাও, ঠান্ডা লাগে, পায়ে ঠান্ডা লাগে, ভিতরে যাও। এখন বিনা দানার খেজুর, যেটা এইবারে কিন্তু চুপচাপ বসতে হবে, যে কথা বলবে গন্ডগোল করবে সে বাদ, ঠিক আছে? এখন শুনতে থাকুন, বিনা দানার খেজুর। আপনাদের এই রাউতাড়া নাকি বিড়া রাউতাড়া, এই রাউতাড়ায় যদি খুঁজে খুঁজে দেখেন কত খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে নাকি? অনেক খেজুর গাছ, কিন্তু কোন খেজুর গাছ এমন দেখাতে পারবেন না আপনার এই রাউতাড়াতে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, এরকম খেজুর গাছ আছে আপনাদের রাউতাড়ায়? কেন পুরো পশ্চিম বাংলা খুঁজে দেখলে এই বিনা দানার খেজুর পাবেন। আর আমাদের খেজুর গাছগুলো, পশ্চিম বাংলার খেজুরগুলো পাতি খেজুর বলে। কেন? এই খেজুরের যে আমরা যে খেজুর খাই, বাইরের খেজুর গুলো কিনে কিনে খাই এই 500-600 টাকা কেজি, আর আমাদের যে সিজনে খেজুর হয় এই খেজুর গুলো এত পাতলা খোলা আর আটিটা এত বড়, মুখের মধ্যে যদি দিই যে খাবার যে ছিলকাটা, ওই 32টা দাঁত তো তার মধ্যে 16টাই লেগে রয়ে যায় খাবারটা, বাকি আটিটা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করে।
আটি চিন্তা করে কেন বাবা তোর মুখে ঢুকলো শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করতে, হ্যাঁ? কিন্তু আপনাদের পশ্চিম বাংলা কেন, আমাদের পশ্চিম বাংলা কেন, পুরো ভারতবর্ষে খুঁজলে এরকম খেজুর পাবে না যে বিনা দানার খেজুর হয় যে কোনো গাছেতে। না, এই বিনা দানার খেজুর কোথায় হয়? একমাত্র আরব দেশেতে। হাজী সাহেবরা যখন হজ থেকে ফেরে তখন আসার সময় আমাদের জন্য জমজমের পানি আর ওই খেজুর আনে। এই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, মোটা খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবে থেকে হলো? আল্লাহ প্রথম নবী জানি আমরা আদম নবী, আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আদম নবীকে দুনিয়ায় পাঠালেন, সেই থেকে এই বিনা দানার খেজুর হয় না। 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর, সব নবীর পরে আমার নবী আসার পরে একটা মজেজা কি না, আমার নবীকে প্রশ্ন করত, পরীক্ষা করত। যেমন আবু জেহেল পরীক্ষা করেছিল, আসমানের চাঁদ টুকরা করে দেখিয়েছে আমার নবী, জমিনের পাথর কলমা, ওই রকম কিছু কিছু ইহুদিরা এসে প্রশ্ন করত, পরীক্ষা করত, এটা তুমি করে দেখো আমি মুসলমান হয়ে যাব। ঠিক সেই রূপ একটা ইহুদি একদিন প্রশ্ন করত, পরীক্ষা করতে আসলো যে শোনো মুহাম্মদ, তোমাকে ওই সেই দিন থেকে এই বিনা দানার খেজুর এখনো পর্যন্ত আছে আর কাল কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু কি করে হয়েছিল, কবে থেকে হয়েছিল, একটু মন দিয়ে শুনতে হবে। এই ঘটনা শুধু খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আল্লাহ এই ধরনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরে আমার নবীকে পাঠিয়েছিলেন। সেই সময় একটা নিয়ম ছিল যে কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাই মারা আসতো, দুধ মারা এসে নিয়ে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে লালন পালন করে কিছু বছর পরে আবার ফেরত দিত, মানুষ করে বড় করে দিয়ে যেত। কিন্তু আমার নবী এই ধরনের বুকে আসলেন, আর সেই সময় নিয়ম ছিল সেই বাচ্চাকে ফেরত দিলে তার বাপ তার বিনিময়ে কিছু দিত। কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ একটা এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনা যখন এই কথা বলে দুঃখ করে, আল্লাহ কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। শুনুন
বিনা দানার খেজুর কবে থেকে কি করে কিভাবে আসলো এই দুনিয়াতে? শুনুন, একটু মন দিয়ে শুনতে হবে। কি একদিন একটা বেদিন, একটা ইহুদি, যেমন আবু জেহেল পরীক্ষা করেছিল, আমার নবী দেখিয়েছিল আল্লাহর হুকুমে আসমানের চাঁদকে টুকরা করে জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছিল। সেই রূপ এক ইহুদি চিন্তা করলো, আমি আজকে মুহাম্মদকে গিয়ে বেইজ্জত করব। কেমন করে? না, আমি এমন একটা পরীক্ষা করব, এমন একটা ফন্দিতে ফেলবো, মুহাম্মদ পারবে না। কি একটা খেজুরের দানা কুড়িয়ে রাস্তা থেকে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে 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 কালো করেছে। আর একটা দানা যদি আগুনে পুড়ে যায়, সেই দানা থেকে গাছ হবে না, কোনোদিন হবে না। সেই পোড়া দানাটা পকেটে করে নিয়ে কিছু ইহুদিকে সঙ্গে করে নিয়ে বলে, চলো আমি মুহাম্মদকে বেইজ্জত করতে যাব, তোমরা আমার সঙ্গে চলো। কেমন করে? না, চলো না, দেখবে এমন পরীক্ষা করব, জীবনে মুহাম্মদ পারবে না। আমার ওই দয়ার নবী, মায়ের নবী যখন দিন প্রচার করতো, কেউ পাগল বলতো, কেউ এই পাথর ছুঁড়ে মারতো, কেউ ওই আমার দয়ার নবীর গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, এত কষ্ট দিত বেদিনেরা। আমার নবীজি কোনোদিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, কারোকে কোনোদিন কোনো কথা বলিনি, কাউকে মনে কোনোদিন কষ্ট দিইনি। তো ইহুদি সেই পকেটে করে খেজুরের দানা, পোড়া দানাটা এনে আমার নবীজি বসে আছে একটা জায়গায়, আমার নবীকে বলছে, মুহাম্মদ তুমি এই যে দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করব আজকে, তুমি সত্যিকারের নবীকে দেখবো। কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, অনেক মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কিন্তু তুমি নবী মুহাম্মদ কি সত্যিকারের, আমি আজকে পরীক্ষা করতে চাই। আর যদি সত্যিকারের নবী হও, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, কথা দিচ্ছি। কি খেজুরের দানা পকেট থেকে বের করে বলছে, শোনো মুহাম্মদ, আমি এই দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, পুঁতে আর একটা গাছ বের করে দেখাতে হবে এই দানা থেকে। দিয়ে হাসাহাসি করছে, যে মনে করছে মুহাম্মদ ভয়ে পালাবে, দেখছে পোড়া দানা কি করে গাছ হবে। মুহাম্মদ, এই দানা থেকে আমাকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার দয়ার নবী কিছুক্ষণ চুপ করে আছে, সে ভাবছে এইবার ছুট মারবে, এইবার ছুট মারবে। আমার দয়ার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে এই দানাটা দাও, আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো। এখানে তুমি একটা গাছ দেখতে চাও তো? এখানে আল্লাহর হুকুমে তুমি যে বলেছো একটা গাছ দেখতে চাও, শুনে রাখো, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দিচ্ছি। শুধু এখানে একটা গাছ হবে না, একদিনই একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। আমার দয়ার নবী যখন বলে একদিনে গাছ হবে, ফল হবে, তখন ইহুদি চিন্তা করে, কি গো বলে কি? ইহুদির সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মাদের সঙ্গে তুমি লেগো না, পারবে না। কেন? মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। এইবার তার দুদিক থেকে ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার তো আমাকে কলমা পড়তে হবে, কি হবে? তারপর কি ঘটনা শুরু হচ্ছে দেখুন, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ঘুম হয় না, শুধু উসপাস করছে, উসপাস করে, চিন্তা করে যে এবার মুহাম্মদ যদি গাছ বের করে দেখে, আমি তো কলমা পড়তে হবে, কি হবে? ঘুম হয় না। ঘুম থেকে উঠে গভীর রাতে আস্তে 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 আমার নবীজি যেখানে দানাটা পুঁতেছিল সেখানে পৌঁছে গেল, গিয়ে আস্তে আস্তে জমিনটা সরিয়ে দানাটা তুলে পকেটে ঢুকে চিন্তা করছে এবার কি করে গাছ বের করে দেখায় মুহাম্মদ, আমি দেখবো। আরো লোকজন জোগাড় করছে, আর আল্লাহ যাকে সম্মান দেয় তার কারোর বাপের ক্ষমতা নেই, দুনিয়াতে তাকে অসম্মান করে। কি হয়? তারপর কবি লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে
গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার অনেকজন লোকজন নিয়ে গেছে, দেখবে মোহাম্মদ গাছ বের করে তো দেখাতে পারবে না দানা চুরি করেছে, কিন্তু আমার নবী সবাই সামনে তাকে ওই গাছের খেজুর পেড়ে দিচ্ছে। দেখো অরিজিনাল কি ডুপ্লিকেট, খাও খেয়ে দেখো। একটা দুটো তিনটে চারটে খেজুর যখন পেড়ে দেয় সে খাচ্ছে, খাওয়ার পরে এবার মাথা এরকম হয়ে গেছে, কথার আওয়াজটা আসতে হয়ে গেছে, বলছে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, কিন্তু আর একটা প্রশ্ন করবো। আবার প্রশ্ন করবো? আরে একটা প্রশ্ন করবো কি না বলো। আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হয়েছে, খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? একটা দুটো তিনটে খেজুর খেয়ে দেখে খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে খায়, সে পেড়ে দেয়, খায়। আমার দয়ার নবীকে সে প্রশ্ন করে, বলো মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু এই তোমার এই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, কি করে সেদিন তাকে ওই দিন কষ্ট দিতে পারে? ওইভাবে তো উত্তর দিতে পারে না। আমার নবী কি বলে আর শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনলেন একটি ঘটনামূলক গজল ফরমাইশ মোতাবেক। তো চেষ্টা করব আপনাদের সম্মুখে আপনারা যেমন বলবেন, আমার ভাইরা যেমন বললেন দুটো একটা সেগুলো বলে শোনালাম। এবার সব রকম গজল আপনাদের সম্মুখে তুলে ধরেছি ডুয়েট কণ্ঠে, চারজন মিলে ঘটনামূলক গজল, কবিতামূলক গজল। আপনারা যেমন এইবার পছন্দ আমাদের বলবেন, আমার কমিটির ভাইদের বলবেন, ওনারা যেমন বলবে আমরা আপনাদের সঙ্গে সেই। তো এখন আপনাদের সম্মুখে আসেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী এমডি আবুল কালাম। আপনাদের সম্মুখে মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা দৃষ্টির ভাব শ্রবণ করুন। ধন্যবাদ। শুনলেন আমাদের আজহারউদ্দিন ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে সুন্দর একটি উর্দু গজল ভাইরা ফরমাইশ করেছিলেন, খুব সুন্দরভাবে পরিবেশন করে শোনালেন। আমার এক চাচাজি প্রথমে একটা গজলে ফরমাইশ করে গিয়েছিলেন, তিনি আছেন কি জানি না, খাজা গরিব নওয়াজের শানে একটি গাইবার জন্য বলে আছে। ও মাইক বাঁধা আছে, ঠিক আছে চাচা আপনি শুনে নেবেন। খাজা গরিব নওয়াজ যিনি হিন্দুস্তানের বাদশাহ, আজমির শহরে পর্দাওয়ালা পর্দা করে আছেন,
সেখানে অনেক কারামাত আমরা যারা গিয়েছেন দেখেছেন, এখনো পর্যন্ত সেই কারামাত কায়েম আছে। খাজা গরিব নওয়াজের শানে সুন্দর একটি ছোট্ট করে গজল, তারপর ইনশাআল্লাহ আমার ভাইরা আরেকটি গজলে ফরমাইশ করেছেন, ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। খোদা দিল কি মারতাবা তোমায়, তোমার নামেতে রহমত ঝরে যায়, খোদা দিল কি মারতাবা তোমায়, তোমার নামেতে রহমত ঝরে যায়, যে জন তোমাকে স্মরণ করে নেয় সেজন বিপদে রক্ষা পেয়ে যায়। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। আমার খাজা বাবার দরবারে হিন্দু মুসলমান গরিব ধনী সবাই সমান, সবাই তার দরবারে যায়। যারা গিয়েছেন দেখেছেন, সেখানে হিন্দু মুসলমান সবাই যায় কেন? তার দোয়া নিতে। বলছে শুনুন, ধনী মানি আর বিশাল ব্যাপারী, খাজা বাবাজির দয়ার ভিখারি, হিন্দু মুসলমান পুরুষ আর নারী করে প্রশংসা সবাই তোমারি, বলে জৈন খ্রিস্টান বাবা অতি দয়াবান, বলে জৈন খ্রিস্টান বাবা অতি দয়াবান, বাবার দরবারে যে আসে খালি হাতে ফেরে না, বাবার দরবারে যে আসে খালি হাতে ফেরে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, খাজা বাবাজি তোমায় কেহ ভুলতে পারে না, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা, তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাহ, আমার ছোট ছোট বাচ্চারা খুব জোর আওয়াজ দিচ্ছে। সত্যি অন্যান্য জায়গায় বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনায় ছেলেদের তাকবীর দিতে বললে কেউ আল্লাহু আকবার বলতে চায় না, কিন্তু তোমরা সত্যি, আমি এই উত্তর 24 পরগনায় প্রায় অনুষ্ঠান করি, সেখানে বাচ্চাদের তাকবীর দিতে বললে সবাই খুব জোর আল্লাহু আকবার বলে, কিন্তু আমার দাদা ভাইরা বলতে